ট্রেনিংয়ের পরে কেন্দ্রীয় সরকার থেকে এরকম আমি কালকে থেকে এখানে প্রাইম মিনিস্টার স্কিল ডেভেলপমেন্ট মানে খাদি বোর্ডের আন্ডারে স্কিল ডেভেলপমেন্ট এখানে যারা মৃৎশিল্পী আছে তাদেরকে এখানে ট্রেনিং করানো হচ্ছে। প্রায় 10 দিন যাবত এখানে ট্রেনিং হবে। কালকে থেকে আমাদের ট্রেনিংয়ের প্রোগ্রাম শুরু হয়েছে। হ্যাঁ, আর টোটাল এখানে আমাদের যে কেন্দ্রীয় একজন মিনিস্টার এসেছে, উনিও বলেছে যে এই জায়গাটা ডেভেলপ করানোর জন্য প্রায় যতজন ফ্যামিলি আছে ওদেরকে মৃৎশিল্পীর মাধ্যমে ওদেরকে ট্রেনিং করিয়ে আগামী দিন ওদেরকে কিভাবে ডেভেলপ করানো যায়। আর টোটালি এই জায়গাটা নন্দনগর। হ্যাঁ, এই জায়গার মধ্যে অনেক আর্টিস্টও আছে আমি দেখছি। আমরাও বাইরে থেকে ট্রেনিং করে আজকে মাস্টার ট্রেনার হয়ে এখানে এসেছি। আমরা যে কাজটা এখন করতেছি, আমিও বহুদিন ধরে করতেছি। আমার বয়স এখন 60 বছর। বহুদিন ধরে এই কাজ করতেছি, কিন্তু করতে গিয়া সংসার চালাইতে আমরা ইনসিনটাই। আমরা ওখানে লাকড়ি বনে বন লাগে তো করতে মাটি আমরা পুষে না। আজও যদি সরকারে এমন ধরনের আমরা পদক্ষেপ নিত যে মার্কেটে একটা স্টলের ব্যবস্থা করতো বা একটা কোঅপারেটিভের ব্যবস্থা থাকতো, তাইলে আমরা মালটার দাম আরও বেশি পাইলাম। এখন আমরা সংসার চালাতে আমরা মেশিন খাই। প্রাইম মিনিস্টার যে প্রকল্পটা নিয়েছে এটা আশা করি সবার ভালোর জন্য নিয়েছে। তাই না, যে একটা বক্তব্য দিয়েছে যে প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে, এই প্রবাহটা আমাদের মধ্যে এখনো সম্পূর্ণভাবে এসে পৌঁছায়নি যে প্লাস্টিক একদম বর্জন। সময় নেবে, আস্তে 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 যদি এটা প্রচলিত হয়, আমাদের যে মাটির কাজটা আস্তে আস্তে আবার আগের জায়গার ডিমান্ড চলে যায়। মানে এই চা কাপ, প্লাস্টিকের চা কাপ এমন কোনো প্রচলিত ব্যবহৃত হইতেছে। প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে যে প্লাস্টিক মুক্ত, ঠিক আছে, এটা যদি সম্পূর্ণ ভারতবাসী বা পুরো স্টেটের লোকে যদি জিনিসটা বিবেচনা করে যে আমরা প্লাস্টিক ব্যবহার করব না, প্লাস্টিককে আমরা দূরে ফেলে দেব, মাটির জিনিস আমরা ব্যবহার করব, সুরক্ষিত জিনিস আমরা ব্যবহার করব, তখনই আমাদের এই যে মাটির কাজটা এটা আগের মতো চলে যাবে।